প্রশ্ন করা হয়েছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হযরত আপনার কাছে জানতে চাই, আব্বাস সিদ্দিকী ভাইজান মিজানুর রহমান আজহারিকে মুনাফিক এবং ইহুদিদের দালাল বলেছে এবং তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন, এ সম্পর্কে কি বলবেন? এ সম্পর্কে আমার কথা হলো যে তিনি কার সাথে কি করছেন আমরা জানি না, কিন্তু মিজানুর রহমান আজহারি হলো একজন ফেমাস স্কলার। না স্কলার না, জোরে বলেন, আরে জোরে বলেন আপনারা। ফেমাস স্কলার, তানার ব্যাপারে এত বড় বদগুমানি, এটা 100% ভুল। তিনি সারা বিশ্বে দায়ী হয়ে কাজ করছেন। হ্যাঁ, এ কথা শুনে কিছু ভক্তরা আমাকে গালাগালি করতে পারে, আমি দায়িত্ব নিয়ে কথা বলছি। পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, আপনাকে শ্রদ্ধার সাথে জানাচ্ছি, আদবের সাথে এতগুলো মানুষকে সাক্ষী রেখে আহ্বান জানাচ্ছি, সকাল বিকাল সন্ধ্যা আপনার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করছি। আপনি কখন অফলাইন না অনলাইন বসবেন বলুন, আমি বসতে রাজি আছি। আপনারা প্রত্যেকেই বক্তব্য শুনতে পেলেন। একজন হাফেজ, নাম হলো আশিকুর রহমান সাহেব, কুরকুরি রহমান সাহেব। তো সে লক্ষ লক্ষ যুবকের আইকন পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে চ্যালেঞ্জ ছুড়ে, এবং তার বক্তব্য আপনারা প্রত্যেকে শুনলেন যে মিজানুর আজহারিকে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি মুনাফিক বলেছেন। কেন বলেছেন? এর কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে তিনি একদিন ভাঙড়ে জলসা করতে গিয়ে তিনি বলেছিলেন যে আমি মনে করি শওকত মোল্লা একটা জাহান্নামে কুকুর, কিন্তু নাম করে বলে আমি মনে করি যে সে জাহান্নামে কুকুর। এই বলাতে শওকত মোল্লা সাহেব সে মিজানুর আজহারির বক্তব্যকে শো করে। এই জন্য পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান বলেছে সে তো নবীর দুশ্মন, মিজানুর আজহারি সে নবীর দুশ্মন এবং সে মুনাফিক। কারণ তার যা বক্তব্য, তার যা আকীদা, তার যা বলার ধরন, সবই তো নবীর শানে গুস্তাকি, সাহাবাদের শানে গুস্তাকি করে, নামাজ নিয়ে ভুল ফতোয়া দেয়। এই জন্য পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান মুনাফিক বলেছিলেন। আরও আছে তো মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী, তিনি তো মিজানুর আজহারিকে কাফেরে ফতোয়া দিয়েছে। আলাউদ্দিন জাহাদি উচ্চ র্যাঙ্কের মুফতি, তিনিও তো কাফেরে ফতোয়া দিয়েছেন। তাহলে এখানে এই আশিকুর কুরকুর রহমান সাহেব সে আব্বাস সিদ্দিকী ভাইজানের সঙ্গে বসতে চায় যে মিজানুর আজহারিকে মুনাফিক বলেছে, কখন বসবে, এই নিয়ে চ্যালেঞ্জ ছুটছে। তা আমি বলবো যে আশিকুর রহমান এ মুফতি নয়, মৌলানাও না, সে হচ্ছে একটা হাফেজ। তাহলে হাফেজের কাজ হলো কোরআন শরীফ মুখস্থ করা। 30 পারা কোরআন শরীফ মুখস্থ করলে তাকে হাফেজ বলা হয়। তো এখন যা পরিস্থিতি, আমার মনে হচ্ছে 30 পারা মুখস্থ আছে কিনা তাই সন্দেহ। তাহলে তাকে 30 পারা তার মুখস্থ আছে কিনা, তাকে প্রত্যেক কোরআন শরীফের অজানা আয়াত থেকে ধরতে হবে, তার মুখস্থ আছে কিনা তাকে দেখতে হবে আগে। তারপরে যদি সে উত্তর দিতে পারে কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে ধরবো, যদি উত্তর যদি দিতে পারে তাহলে জানবো সে হাফেজ, কিন্তু সে মুফতি নয়, বাহাজ করার যোগ্যতা তার মধ্যে নেই। তাহলে এখানে প্রথম নম্বর হচ্ছে মিথ্যাচার, সে মুফতি নয়। মুফতি না হয়ে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে সে চ্যালেঞ্জ ছুটছে। আর আশিকুর রহমান সাহেব এখানে আব্বাস সিদ্দিকী ভাইজানের সঙ্গে বাহাজ করে তুমি কোনোদিনই জিততে পারবে না, কারণ তুমি তো অন্ধ। একটা হাফেজ সে হাদিসে কিচ্ছু জানে না, হাদিসে ওয়া বুঝে না। হাফেজের কাজ হলো কোরআন নিয়ে যে কোরআন মুখস্থ করা এবং কোরআন মুখস্থ করে আয়াতগুলো পেশ করা, তাছাড়া তো হাফেজ কিছু করতে পারে না। তো এই জন্য আলেম পড়তে হয়, হাফেজ মুখস্থ করার পরে আলেম হতে হয়, আলেম হওয়ার পরে তাও মুফতি লাইনে পড়তে হয়, মুফতি পড়ে তেবে ফতোয়া দিতে হয়। তাই সেদিকে নাই, শুধু হাফেজের ডিগ্রি নিয়ে তুমি আব্বাস সিদ্দিকী ভাইজানের সঙ্গে টিক্কা দিচ্ছ। তোমার মিজানুর আজহারি যা
তার যা বক্তব্য, তার যা কথা, সেইগুলো তুমি নিশ্চয় শুনতে পাবে। পরপর তুমি ভিডিও দেখতে থাকো। সাধারণ মানুষ প্রত্যেককে বলবো যে মিজানুর আজহারির বক্তব্য আপনাদের সম্মুখে পেশ করা হবে, আপনারা প্রত্যেকে শুনবেন। তার যা আকীদা আপনারা প্রত্যেকে বুঝতে পারবেন। তাই আমি আশিকুর রহমান সাহেবকে বলবো যে মুনাফিক বলেছিল যে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি ঠিক বলেছেন। কেন? তার কারণ হলো যে মিজানুর আজহারি সাহেবকে প্রশ্ন করা হয়েছিল যে উমরি কাজা নামাজ পড়া যাবে কি না। উমরি কাজার নামাজ, যারা 10 বছর ধরে নামাজ পড়েনি কি 15 বছর ধরে নামাজ পড়েনি, তাকে উমরি কাজা বলা হয়। ওই উমরি কাজা পড়া যাবে কি না, এই মিজানুর আজহারি, এই বদ আকিদার মিজানুর আজহারি সে বলল যে ওটা পড়া চলবে না, ও লাগবে না। উমরি কাজা বলে কোনো হাদিস কোরআনে নেই, তার লেগে কাজা পড়তে হবে না। মানে যখন থেকে মানে কি যে নামাজ পড়বে তখন থেকে সুন্নত নফলগুলো পড়লেই হবে, কারণ কিয়ামতের দিনে সেইগুলো ফরজে কাজ করবে। আর আশিকুর রহমান এই ফতোয়াটা কি চলবে? এই ফতোয়াটা যে বলেছে চলবে? তাহলে আগে এর প্রশ্নের আগে উত্তর দিতে হবে আশিকুর রহমান সাহেবকে যে কেন পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান বলেছে, কথাটা কিসের জন্য বলেছে। আগে 1 নম্বর প্রশ্ন, তার উত্তর দিতে হবে আশিকুর রহমান সাহেবকে। আমি বলতে চাই যত আশিকুর রহমানের যত বড় বড় আকাবির যারা রয়েছে, আশরাফ আলী থানভী, কাশেম নানুতুবি, রশিদ আহমদ গাঙ্গুহি, যত আকাবির রয়েছে তাদের ফেকা কিতাবগুলো খুলে দেখুন যে উমরি কাজা নামাজ পড়া লাগবে, কারণ কিয়ামতের দিনে নামাজের হিসাবটা আগে লাগবে। তাহলে আজ চিন্তা করুন, তাহলে সেই এত বড় আলেম দাবি করে, কারা দাবি করে? যারা কোনোদিন নামাজ পড়ে না, যারা ডাক্তার, যারা মানে কি আপনার ডাক্তার, যারা মাস্টার, তারা মানে কি এরা মিজানুর আজহারিকে ভালোবাসে, কারণ ইংলিশে মানে চাংচুং করে কথা বলে, এই জন্য ভালোবাসে। তো এখানে আশিকুর রহমান সাহেব সে মিজানুর রহমানকে প্রাধান্য দিয়ে আব্বাস সিদ্দিকী ভাইজানের পিছনে লেগেছে। এই জন্য মানে কি আমরা তো ফুরফুরা শরীফকে ভালোবাসি, কারণ আমাদের আকাবির 14 শতাব্দীর মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তেনার কিতাবেও লেখা আছে যে উমরি কাজা নামাজ পড়া কিন্তু লাগবে। তাহলে আশিকুর রহমান সাহেব আপনি এই প্রশ্নের উত্তরটা দিন যে উমরি কাজা নামাজ হাদিসে নেই এবং পড়া চলবে না। তাহলে এই ফতোয়াটা মিজানুর আজহারির ঠিক হয়েছে না ভুল হয়েছে, আপনি প্রশ্ন উত্তর দিন। আগে এই প্রশ্ন উত্তর দিন, তারপরে মানে কি ভাইজানের বিরুদ্ধে কথা বলবে। কিন্তু এখানে মুনাফিক বলেছে বলে তোমার গায়ে ছ্যাঁকা লেগেছে, এই জন্য তুমি একজন হাফেজ, তোমাকে কেউ চিনে না, তোমাকে কেউ চিনে না। তুমি যেদিন থেকে ওই ফুরফুরা শরীফে আব্বাস সিদ্দিকী ভাইজানের বিরোধিতা করলে, তখন সাংবাদিককে ডেকে এনে তুমি ভিডিও তৈরি করে তুমি বলছো যে কে আব্বাস সিদ্দিকী, কী তার যোগ্যতা। আমি বলবো যে আশিকুর রহমান কে, কী তার যোগ্যতা? সে তো সামান্য একটা হাফেজ, তার আবার কী যোগ্যতা? না পারবে কোনো হাদিস পড়তে, না পারবে কোনো ফতোয়া দিতে, তার কী যোগ্যতা আছে? তাকে প্রশ্ন দিতে হবে। এই প্রশ্নের উত্তর আমি চাই আশিকুর রহমানের সাহেবের কাছে যে উমরি কাজার নামাজ পড়া যাবে কিনা। এই জন্য মিজানুর আজহার রহমানকে কি ফতোয়া দিচ্ছে আমরা তার মুখ থেকে শুনতে চাই। আমি সাধারণ মানুষগুলোকে বলবো যে দেখুন এ কেমনভাবে মিথ্যাচার করে, কেমনভাবে নিজেকে বড় হওয়ার জন্য পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে ছোট করতে চাইছে, কিন্তু এ কোনোদিনই পারবে না, কোনোদিনই পারবে না। কারণ পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের মানে কি অনেক আলেম ওলামা রয়েছে, তারা উত্তর দেওয়ার জন্য যথেষ্ট। এখানে এই হাফেজ কোনোদিনই পারবে না, পারবে না, পারবে না। তাই আশিকুর রহমান সাহেবের কাছে একটা প্রশ্ন থাকলো, উমরি কাজার নামাজ পড়া যাবে কি না সেই সম্পর্কে ফতোয়া ওকে দিতে হবে, ফতোয়া লাগবে একে। কথাটা আশিকুর রহমান সাহেব আপনি অবশ্যই এর জবাবটা দিন, আমি শুনতে চাই।